নিজেকে মাঝে মাঝে সেলিব্রিটি মনে হয়, কারণ সেলিব্রিটিরা সবসময় চর্চায় থাকে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একটা নতুন নতুন একদম নতুন ভিডিও। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে আর খুব খুব ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তোমরা সকলেই জানো যে ফৌজিবাবু, আমার বর বাবু চলে এসেছে। আর যখনই আমার বর আমার মানে বাড়িতে চলে আসে ছুটি নিয়ে, তখনই কিন্তু আমার কাছে দুর্গাপুজো, কালী পুজো, ভ্যালেন্টাইন, রোজ ডে, হাগ ডে সব কিছুই হয়, শুরু হয়ে যায়, মানে একটা উৎসব শুরু হয়ে যায়, বিয়েবাড়ি বলতে পারো। বাকি যখন কিন্তু এই দিনগুলো চলে, তখন কিন্তু আমি এগুলো কিছুই মনে করি না, কারণ তখন তো বাড়িতেই থাকি, কোথাও বেরানোও যায় না, কোথাও ঘুরতেও যাওয়া যায় না। তো ও যখন আসে তখন প্রত্যেকটা দিনই একটা নতুন করে বাঁচা, নতুনভাবে ঘোরা, আর খুব আনন্দের মধ্যে দিয়েই দিনগুলো কাটছে। তো এখন মানে বলতে পারি আমাদের একটা আনন্দের উৎসব চলছে। আর যেহেতু এখনও ছেলের পড়াশোনা শুরু হয়নি, তাই একটু এদিক ওদিক ঘোরাটাও নিজের ইচ্ছা মতোই ঘোরা যায়। তো আজকেই রেডি হয়ে পড়ছি, একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কী করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর খুব শীঘ্রই আমি এখান থেকে আমার বরের সাথে চলে যাচ্ছি। তো খুব একটা আনন্দের ব্যাপার, বহু দীর্ঘ অপেক্ষার পর তারপর আবার বরের সাথে যাব, একটা বেশ আনন্দের ব্যাপার। আর ও বরের সাথে থাকা, আর ওখানে গিয়ে মানে ঘুরতে যাওয়া, এদিক ওদিক সব কিছুই প্রচণ্ড মিস করছি। ডেলি ভ্লগগুলো তোমাদের সাথে মিস করছিলাম, ওখানকার রান্না বান্না, খাওয়া দাওয়া তোমাদের সাথে আগে যেগুলো শেয়ার করতাম আমি, সেগুলোও খুব মিস করছিলাম। তো সেইগুলো আবার শুরু হবে। তো খুব মজা হবে, খুব ভালো হবে। তোমাদের নতুন নতুন ভ্লগ দেখো। আমার বর বলছে তোমার চুলগুলো কেমন হয়ে গেছে, তো বলছে চুলগুলো কাটিং করাবো, এরকম বলছে দেখো। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো আমাকে বলছে কি চুলগুলো কাটিং করাবে, চুলগুলো কেটে দেবে, বলছে পয়সা নেই আমার কাছে, টাকা নেই, এরকম বলছে আর কি, এইসব কথাবার্তা বলছে। আর এই রেড কালারের টেডি বিয়ারটা কিয়ান বার্থডেতে পেয়েছে ওর একটা পিসিমণির কাছ থেকে। তো খুব সুন্দর হয়েছে টেডি বিয়ারটা, ও বিছানার পাশেই রেখে দেয়। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আর আমার কেমন একটা ভয় ভয়ও লাগে। তো তাও চলে এসেছি, এই দেখো পার্লারে চলে এসেছি। তো ফার্স্টেই কি কি করব, স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সাথে লাস্ট অবধি শেয়ার করব। তো প্রথমেই তো শ্যাম্পু, ওয়াশ, হেয়ার স্পা, প্রথমেই আর কি এটাই করতে হবে, প্রথমে এগুলো দিয়েই শুরু হয়। তো ফার্স্টে স্পা করতে বসে পড়লাম। তো আজকে খুব, আমি বললাম রিল্যাক্সে থাকবো আর একটু রেস্ট নেব, আর খুব মানে প্যাম্পার করবে আমাকে। তো সেটাই এখন শুরু হয়ে গেছে। আর লাস্ট অবধি কিন্তু লুকটা তোমরা অবশ্যই দেখবে, খুবই ভালো লাগবে আশা করি। আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আগেরবার যখন দিল্লিতে গেছিলাম, মানে দিল্লিতে কোয়ার্টার পাওয়ার পর যখন যাব ঠিক করেছিলাম, মানে আগের বার নয়, তাও 2 বছর আগেকার কথা বলছি। তখন আমি হেয়ার স্পা করেছিলাম। তারপর স্পা করব করব করে এই শরীর খারাপ, এই ঠান্ডা লেগে যাবে, এই প্রবলেম। তারপরে ছেলেটাও ছোট ছিল, ওকে রেখে এতটা টাইম ওখানে একদমই ইনভেস্ট করা হয় না, এখানে যেরকম একটু মায়ের কাছে রেখে যেতে পারছি। তো সেটাই জন্যে এইসব কারণেই আর করা হয়ে ওঠেনি। তো ভাবলাম এইবারে করতেই হবে, অনেক দিন হয়ে গেছে। বাকি আমি ঘরে তো টুকটাক করি, কিন্তু ঘরের করাটা আর বাইরেটা একটুখানি আলাদাই। পার্লারে ওরা যেভাবে করে সেভাবে কিন্তু ঘরে অতটা ভালোভাবে হয় না। আর দেখো আমার কথাটাও একটু কেমন নাকে নাকে হচ্ছে, কারণ আমার একটু ঠান্ডাটাও লেগে গেছে এই কারণে। আর এই পার্লারটাতে আমি যখন চাকরি করতাম তখনও এই দাদার কাছেই আমি আসতাম কাটিং করাতে, কারণ আমার এনার হাতে কাটিংটা আমার খুব ভালো লাগে। খুব সুন্দর এনার হাতের কাজ, আমার খুব
ব্যবহার, হাতের কাজ সবই খুব ভাল লাগে। তো তার জন্যে আমি আবার এখানেই চলে আসি বারবার। এত সুন্দরভাবে হেয়ার কাট করে আর এত যত্নভাবে সব কিছু করে লরিয়ালের। তোমার এটা হচ্ছে বেঙ্গল অম্বুজাতে আছে, নেপাল মোমোর ঠিক অপোজিটেই। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো, খুব ভালো করে কাটিং। আর তোমার ফেসের সাথে ম্যাচ করে তোমাকে দাদা নিজের হাতে মানে সব কিছু গাইড করে করে দেয়, তার জন্য মানে কোনো টেনশনই নিতে হয় না, খুব ভালো লাগে। আর আমার বর তো আমাকে এখানে নিয়ে এসেছে, ওয়েট করছে। তো আমি আমার তো খুবই ভালো লাগছে যে আমার জন্য এতক্ষণ বসে আছে, মানে রেখে দিয়ে চলে যায়নি, এটাই একটা। ওর এই জিনিসগুলো খুব ভালো, কিভাবে মানে স্টাইল জ্ঞান, আর আমার থেকে ওর জিনিসগুলো এইগুলো বেশি বোঝে। মানে আমি তো নিজেই ঠিক করিনি কি কালার করব, বাট ও নিজেই চয়েস করে ক্যাটালগ দেখে বলে দিল কপার কালারটা অ্যাকচুয়ালি আমার হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবে। তো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পিছনে। কালারটা করার পর শ্যাম্পু কন্ডিশনার করবে, তারপরে তোমাদের কাছে কালারটা দেখাবো কেমন হয়েছে। তো আজকের আমার এই ভ্লগটা পুরোটাই এর ওপরেই হচ্ছে। তো আজকে আমার লুকটা একটু চেঞ্জ করছি, আমার বরের ইচ্ছায় বলল তোমার লুকটা একটু চেঞ্জ করে দিই। তো চলো, অনেক দিন পর আবার, এর আগেও যখন আমি স্পা করেছিলাম তখন হাফ হাফ কালার করেছিলাম, তো এইবারে আবার একটু অন্য টাইপের। আর পুরো ফুল কালার যখন মানে করা হয় সেটা কিন্তু আলাদা, আর এই দাদাটা কালারটা পুরো আলাদাভাবে করে। যখন চুলটা আমার বড় হয়ে যাবে হেয়ারটা, তখন কিন্তু কালারটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে যাবে, আর কাটিং করে দিলে পুরো চুল আবার ব্ল্যাক হয়ে যাবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমি যখন ইচ্ছা ব্ল্যাকও করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই তার জন্যে। তো দেখতেই পাচ্ছ ফাইনাল কালারটা আমার শ্যাম্পু করার পর কেমন লাগছে। এই কপার কালারটা এটা ওই চুজ করেছে, পুরো চুল হেয়ারটা কিন্তু কালার করা হয়নি, কিছু কিছু নিয়ে কালার হয়েছে, কিন্তু এটা হাইলাইট বলে না, ফুল কালারই বলে। তো এটাই এখন ট্রেন্ডিং চলছে, দাদাটা বলল। কেমন লাগছে আমাকে, হেয়ার কাটটা করেছি হচ্ছে লেয়ার। তো লেয়ার কাটের ওপরে তো প্রথমে ভেবেছিলাম আমি স্ট্রেটনিং করব, কিন্তু স্ট্রেটনিংটা করলাম না, কারণ পার্মানেন্ট স্ট্রেটনিং করে নিলে সে একই রকম সারা জীবন স্ট্রেটনিং ভাল লাগে না সব সময়। একটু হেয়ার কাটটা চেঞ্জ করব, আলাদা রকম করতে পারবো, স্ট্রেটনিং করলে তো আর স্ট্রেটনিংই থেকে যাবে। তো সেটাই, আর আমার বরেরও স্ট্রেটটা পছন্দ নয় অতটা, এরকম নানা রকম হেয়ার কাটটাই পছন্দ। তো ওর ইচ্ছা মতোই করলাম, ওর এটাই পছন্দ হেয়ার কাটের ওপরে কালার। তো কালারটা ওই চয়েস করেছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আমাকে দেখতে কেমন লাগছে, আমার বর বলছে যে বিদেশিদের মতো লাগছে। তো জানি না, কারণ বিদেশিদের মতো তো এতটা ফর্সা আমি নই, আমার গায়ের রং তো অতটাও ফর্সা নয়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর মাঝে মাঝে কিন্তু এভাবে নিজের লুকটা একটু চেঞ্জ করলে বেশ ভালোই লাগে, বেশ আনন্দই লাগে। কিন্তু এটা কিন্তু খুব মানে ম্যানেজ করতে হয়, কারণ ওরা যেভাবে সেট করে দিয়েছে সেভাবে সেট কিন্তু আমরা নিজেরা করতে পারি না, আর এইভাবে সেট করতে গেলে আবার ওদের কাছে গেলে কিন্তু ওরা আবার করে দেবে। তো যাই হোক, মোটামুটি খুব একটাও খারাপ লাগবে না। স্ট্রেটনিংটা করলে একভাবে একই রকম হয়ে যেত, তো তাই স্ট্রেটনিংটা করালাম না, কিন্তু স্ট্রেটনিংয়ের থেকেও এটা বেশি খরচা পড়ে গেল। তো যাই হোক, এরপরে অন্য একটা কিছু করব। তো আমি বেরিয়ে পড়লাম, যেহেতু বাইকে যাব পুরো মুড়িয়ে নিয়েছি মাথাটা, কারণ প্রথম নতুন নতুন করেছি তো একটু যত্ন করে তো ইউজ করতেই হবে। আর এই দেখো এই পার্লারটা, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, অ্যাড্রেসটা তোমাদের বলেই দিলাম। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই শেষ করছি, বাই বাই।